আপনি যদি ইউটিউবে প্রচুর ভিডিও দেখেন তাহলে আপনার একটা ইন্টারেস্টিং সাবজেক্ট রয়েছে, ইন্টারেস্টিং বিষয় রয়েছে, যেটা হয়তো আপনি আজকের ভিডিওর পর থেকে দারুণভাবে উপভোগ করবেন। আর সেই উপভোগ্য বিষয়টা কি? ধরুন আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। আমি ইউটিউবটাকে ওপেন করলাম, ওপেন করার পর আপনার হঠাৎ করে মনে হলো আজকে রিলিজ হয়েছে বা আজকে ইউটিউবে আপলোড হয়েছে এরকম একটা সিনেমা দেখব। এবার হতে পারে সেটা বাংলা সিনেমা, হতে পারে সেটা হিন্দি, ইংলিশ বা অন্য কিছু। আপনি সার্চের মাধ্যমে সেটা আনতে পারেন। কি করে? প্রথমত এখানে যে সার্চের উপরে আইকন রয়েছে সেখানে আপনি লিখে দিন যে নিউ মুভিস। ঠিক আছে, নিউ মুভিস। এবারে কি লিখবেন? আপনি যদি বাংলা মুভি লেখেন তাহলে বাংলা লিখে দেবেন, যদি হিন্দি মুভি দেখতে চান তাহলে হিন্দি লিখুন, লিখে এখানে সার্চ করে দিন প্রথম পর্যায়ে। এবার দেখুন কিছু কিছু সিনেমা চলে আসছে। এবার আপনি চাইছেন কি আজকে যেগুলো আপলোড হয়েছে ইউটিউবে তার মধ্যে সব থেকে সুন্দর মুভি যেটা সেটা দেখবেন। তাহলে আপনাকে কি করতে হবে? উপরে যে থ্রি ডট পয়েন্টে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে দেখুন সার্চ ফিল্টার রয়েছে, এখানে আসতে হবে। এখানে দেখুন আপলোড ডেট বলে একটা অপশান রয়েছে এবং এনি টাইম লেখা রয়েছে। এই এনি টাইমের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে। আপনি কি করতে পারেন? দেখুন লাস্ট আওয়ার মানে জাস্ট এই ঘন্টায় আপলোড হয়েছে, যখন আপনি সার্চ করছেন সেই মুহূর্ত থেকে পেছনের 1 ঘন্টার মধ্যে যে সিনেমা আপলোড হয়েছে সেটা আপনি দেখতে পাবেন। যদি চান যে একদিনের মধ্যে যে সিনেমাগুলো আপলোড হয়েছে সেগুলো দেখবেন, জাস্ট টুডে এটা লিখে দেবেন, লিখে এখানে অ্যাপ্লাই করে দেবেন। এখানে দেখুন যে সিনেমাগুলো দেবে, এই দেখুন 23 ঘন্টা আগের, এখানে দেখুন 2 ঘন্টা আগের, এখানে দেখুন এরকমভাবে পরপর আর কি একদম খুব কাছাকাছির সিনেমা দেখতে পাবেন। এবার হয় কি, যে সিনেমাই হোক না কেন সবসময় আমাদের মনে হয় কি সব থেকে বেশি মানুষ যে সিনেমাটা দেখেছে, অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ দেখেছে, কোটিতে মানুষ দেখেছে, সেই সিনেমা অবভিয়াসলি ভালো হওয়ার চান্স থাকে। তাহলে সেটা আমরা সার্চের মাধ্যমে খুব ইজিভাবে আনতে পারি। আর তার জন্য আপনি কি করবেন? এখানে যে থ্রি ডট পয়েন্ট আছে এখানে সার্চ করবেন এবং এখানে দেখুন সার্চ ফিল্টার রয়েছে, এখানে আসবেন, এসে উপরে দেখুন এই যে রিলিভেন্স রয়েছে না, শর্ট বাই, এই জায়গাটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন রয়েছে ভিউ কাউন্ট, অর্থাৎ ভিউ সব থেকে বেশি যে ভিডিওগুলোই সেইগুলো আসবে। তাহলে এখানে দেখুন উপরেই লিখলেন ভিউ কাউন্ট এবং আপলোড ডেটে লিখলেন টুডে, মানে আজকের মধ্যে আপলোড হয়েছে এবং সব থেকে বেশি ভিউ এসছে সেই জাতীয় সিনেমাগুলো এবার অ্যাপ্লাই করলে আপনি এখানে দেখতে পাবেন। এই যে দেখুন 13 ঘন্টা আগে আপলোড হয়েছে, 3.1 লাখ ভিউ। এটা হচ্ছে হিন্দি সিনেমার মধ্যে। এরকমভাবে হিন্দি, বাংলা বা অন্য কোনো ভিডিও হতে পারে। এবার দেখুন আবার আমি থ্রি ডট পয়েন্টে ক্লিক করলাম, এখানে সার্চ ফিল্টার করলাম, করার পরে এখানে ডিউরেশন আছে। আপনি ছোট ভিডিও দেখবেন না বড় ভিডিও দেখবেন, অর্থাৎ এটা সিনেমার ক্ষেত্রে না হয়ে যদি কোনো ড্যান্স হতে পারে, ফানি ভিডিও হতে পারে, ইনফরমেশান ভিডিও হতে পারে, কোনো একটা বিষয় আপনি জানতে চাইছেন সেই রিলেটেড হতে পারে, সেক্ষেত্রে আপনি হয়তো চাইছেন বড় ভিডিও আপনাকে বোরিং করছে, আপনি ছোট ভিডিওর মধ্যে সেই বিষয়টা জানতে চাইছেন, তাহলে এখানে ডিউরেশন এনি রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন 3টে পার্ট রয়েছে, আন্ডার 4 মিনিট, অর্থাৎ 4 মিনিটের ছোট ভিডিও আপনি পেয়ে যাবেন, 4 থেকে 20 মিনিটের মধ্যে ভিডিও পাবেন সেকেন্ড অপশানে। আর যদি আপনি বড় ভিডিও দেখতে চান তাহলে 20 মিনিটসের উপরের ভিডিওগুলো আপনি দেখতে পাবেন। এখানে দেখুন নিচে ফিচার্সের ভেতরে কিছু কিছু অপশান রয়েছে, এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং এবং এগুলো খুব কাজে লাগে যখন আপনি স্পেশাল কিছু ভিডিও দেখছেন। হ্যাঁ, ধরুন ভালো কোয়ালিটির ভিডিও দেখবেন, ধরুন আপনার ফোনে 4K সাপোর্ট রয়েছে এবং আপনি নর্মাল ভিডিও কেন দেখবেন, সেক্ষেত্রে দেখুন এখানে 4K একটা অপশান রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাপ্লাই করে দেবেন। তাহলে যে ভিডিওগুলো আসবে, আপনার ফোন যদি 4K সাপোর্টেড হয় তাহলে সেই 4K ভিডিও কিন্তু আপনি দেখতে পাবেন, এনজয় করতে পারবেন সেই বিষয়ে। তাছাড়াও দেখুন এখানে যখন আপনি আসবেন, এখানে এই যে বিভিন্ন পার্ট রয়েছে না, এগুলো একবার করে ক্লিক করে দেখবেন। এখানে দেখুন 3D, এই 3Dর যে ভিডিওগুলো দুর্দান্ত ভিডিও হয়, আমরা অনেকেই এগুলো দেখি না বিশেষ করে, তো একবার এগুলো দেখবেন, দেখে অ্যাপ্লাই করবেন। মোট কথা আপনি এখান থেকে উপরে ভিউ কাউন্টের এখানে এসে প্রথমে রিলিভেন্স মানে নর্মাল সব ধরনের ভিডিও, আপলোড ডেট অনুসারে, ভিউ কাউন্ট অনুসারে, যে ভিডিওগুলো রেটিং অনুসারে আপনি যদি দেখতে চান এখানে আপনি ক্লিক করে দেখতে পারেন। টাইপের ভেতরে দেখুন ভিডিও রয়েছে, চ্যানেল রয়েছে, প্লে লিস্ট রয়েছে, অর্থাৎ আপনি যদি এখানে চ্যানেল লেখেন এবং আপনি সিনেমার নাম লেখেন তাহলে যে সমস্ত চ্যানেলগুলোয় সিনেমা আপলোড হয়
সেই চ্যানেলগুলো শো করবে। আপনি যদি ভিডিও লেখেন শুধু ভিডিওগুলো আসবে, আপনি যদি প্লে লিস্ট দেখতে চান ওই রিলেটেড তাহলে প্লে লিস্ট আসবে, এইগুলো আছে। আর আপলোড ডেটের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন এনি টাইম, লাস্ট আওয়ার, টুডে, দিস উইক, মানে এই সপ্তাহের মধ্যে, এই মাসের মধ্যে, এই বছরের মধ্যে যে ভিডিওগুলো আছে সেগুলো আসবে। ডিউরেশন আমি আগেই বললাম, ফিচার্সগুলো এখানে দেখে নেবেন। তো এইগুলো যদি আপনি একটু মানে অ্যাপ্লাই করে করে দেখতে পারেন, আমি মনে করি আপনি ঠিক যে ভিডিওটা দেখতে চাইছেন, যে সময়কার ভিডিও দেখতে চাইছেন, যেমন মানে পছন্দ আপনি করেন, সেই অনুসারে কিন্তু আপনি শুধুমাত্র সার্চিংয়ের মাধ্যমে দেখতে পারেন। কারণ ইউটিউবে প্রচুর 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 ভিডিও রয়েছে। এবার ইউটিউব আপনাকে কিভাবে সাজেস্ট করবে? আপনি যে কমেন্ট করবেন, যে ধরনের আপনার চাহিদা, সেটা ইউটিউবকে জানালেই ইউটিউব আপনাকে সেটা রিকমেন্ডেশনে দিয়ে দেবে। এবং যখনই একটা দুটো ভিডিও আপনি দেখে নেবেন, ওই রিলেটেড আরও ভিডিও দেবে। তো আপনার কিন্তু ইন্টারেস্টিং টপিকের উপরেই পরবর্তীকালে ভিডিওগুলো পাবেন। এবং যে কোনো টাইমে যে কোনো টাইপের ভিডিও জাস্ট এই সার্চ ফিল্টারকে কাজে লাগিয়ে আপনি কিন্তু ইজিলি দেখতে পাবেন। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।